সালমান শাহর বিষয়টা এতটা রহস্যজনক, কারণ এক পক্ষ ওনার মাকেও দোষারোপ করে, এক পক্ষ সামিরাকে দোষারোপ করে, এক পক্ষ কি আজিজ মোহাম্মদ, তারপর ডন ভাই এদেরকে দোষারোপ করছে। তো আসলে এখানে এতটা ঘোলাটে, এখন এ দোষ দিচ্ছে একে, এ দোষ দিচ্ছে ওকে। সব জায়গায় যেটা আসল রহস্য ওখানে কেউ হাতই দেয় না। সামিরাকে ভালো আমিও তো বলতে পারছি না, সে থাকতে একই বাসায় একই রুমে সালমান শাহ সুসাইড করে কি করে? আল্লাহ না করুক, আমরা হাজব্যান্ড ওয়াইফ, আমারও তো হাজব্যান্ড আছে, আমি তো রাগ করলে আমার হাজব্যান্ড গেট লাগাতে দেয় না, তাহলে সে কেন গেট লাগাতে দিচ্ছিল? আমাকে যদি এখন যুক্তিতে আসতে বলো, সে কেন গেট লাগাতে, তার এত কিসের অভিমান যে তার হাজব্যান্ড এতক্ষণ ধরে গেট লাগায় রাখতেছে, সে নকই করে না, ভোরবেলা যেয়ে দেখতেছে। আমার খুব আফসোস যে আমি কেন সেই সময় বড় ছিলাম না, কেন আমি তখন ফিল্ম হিরোইন ছিলাম না, কেন আমি যদি তখন সালমান শাহের সাথে একটা সিন, মানে একটা সাইড পাসিং শটও দিতে পারতাম, আমি নিজেকে ধন্য মনে করি। আমি যদি তখন বড় থাকতাম তাহলে অ্যাটলিস্ট ওনার সাথে একটা সিন তো, একটা ছবি হতো, এটুকু আমি বিশ্বাস করি। তাহলে আজকে বলতে পারতাম যে আমি সালমান শাহের সাথে কাজ করছি। কান্না তখনও ছোটবেলা যেমন আটকাতে পারিনি, আজও আমি কান্না আটকাতে পারি না। যখন ওই গানটা হয়, আপাতই থাকবি মানে পিছনে রানীর মতো, এই গানটা যখনই হয় আমি আসলে ইমোশন কন্ট্রোল করতে পারি না। রাজা আসে রাজার মতো করে, রাজা চলে যায় কিন্তু রাজার অস্তিত্ব সারা জীবন থাকে। যেমন সেটা সম্রাট আকবর হোক আর শাহজাহান হোক, তারা কিন্তু নাই, কিন্তু তাদের অস্তিত্ব রয়ে গেছে। তো সালমান শাহ ছিল ইন্ডাস্ট্রির রাজা, তো রাজা না থাকলে কি হচ্ছে, রাজা সব রয়ে গেছে এখন পর্যন্ত। সামিরা ম্যাডামকে আমরা ছোট থেকে যে চোখে দেখে আসছিলাম, আসলে উনার থেকে এটা না আশা করাটা কঠিন যে উনাকে এখন টিকটকে দেখতে হবে, উনাকে ড্রেসের প্রমোটার হিসাবে দেখতে হবে। আসলে ওনারকে সবসময় যে স্টাইল, যে লেভেল, যে হায়ার লেভেলে দেখেছে, এখন হঠাৎ করে উনি নিজেকে এমন জায়গায় নিয়ে আসতেছে, নেওয়াটা খুবই মানে আমার মতো অনেকেরই আহতজনক আমাদের জন্য। কিন্তু উনি খুঁড়ি কিনা আমি জানি না। আর একজন মানুষ তার লাইফে সামনে আগাতেই পারে, এখন সে অনেক কিছুই করতে পারে, এটা আসলে তার ব্যক্তিগত ব্যাপার। তার হাজব্যান্ড মারা গিয়েছে অনেক বছর আগে, এমন তো অনেকেই আছে যে হাজব্যান্ড মারা যাওয়ার 6 মাসের মধ্যেই বিয়ে করে ফেলে। সো তার হাজব্যান্ড মারা গেছে অলরেডি 1.5-2 যুগ হয়েই যাচ্ছে, তো সেখানে সে কি করবে এটা আসলে তার একান্ত ব্যক্তিগত বিষয়। সালমান শাহ সামিরাকে ভালোবাসতো, মৃত্যুর আগ পর্যন্ত সালমান শাহ সামিরাকে শ্রদ্ধা করে গেছে, রেসপেক্ট দিয়ে গেছে। এবং সে এমন অনেক শুটিংয়ের গল্প আমি অনেক পরিচালকদের থেকে শুনেছি যে শর্ট দেওয়ার আগে সামিরা নাকি রাগ করাতে সালমান শাহ শর্ট বাদ দিয়ে তার পিছনে পিছনে আরেক পাহাড়ে চলে গেছে। যতক্ষণ পর্যন্ত সামিরা নাকি রাগ কমেনি ততক্ষণ সে শর্ট দেয়নি। তার বউ যখন তাকে বলছে হ্যাঁ আই লাভ ইউ এই জাতীয় টাইপের, দেন তারপরে সে এসে শর্ট দিয়েছে। তাহলে সে কি পরিমাণ ভালোবাসতো সামিরাকে। তো সালমান শাহ বাংলাদেশের শুধু কিংবদন্তি না, আমাদের সবার চোখে সে মহানায়ক। সে সবার হৃদয়ে আছে, হৃদয়ে থাকবে। যতদিন ইন্ডাস্ট্রি আছে ততদিন সালমান শাহ থাকবে স্মৃতিতে, শ্রদ্ধায়, ভালোবাসা।